দেখো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি। সো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আর এটা আমাদের আজকে আউটফিট। তো রং খেলার জন্য রেডি হয়ে গিয়েছি আর এটা আমাদের আউটফিট সবার। এই যে দিদিভাই, এই যে পিসি, সবাই মিলে আমরা খুব মজা করবো। আর কি কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কতটা কেমন ভূত হই আমরা। তারপরে এখন এরকম তো ফ্রেশ। তারপরে দেখা একদম ভূত হয়ে একটু বম্মার মাকে আবির দিয়ে দিই। আমি অল্পই দিই, ওরকম দিই বল। আমি হচ্ছে দাদা ভাইয়ের মতো দিই না। ওই কোনটা অন করে দে। ও পাগল হয়ে গেছে। আমি একটু ও তা এদিকে তো তারপর তো আমি চলে গিয়েছিলাম তন্ময়দের বাড়িতে। আর আমি ওকে বলছিলাম ভালো করে রং দিয়ে, কিন্তু না, ও কি আর শুনে, দেখো কি করে দিল আমাকে। কেন রে এভাবে ফালতু কেন এভাবে কে রং দেয়? দেখ আমি কি সুন্দর করে দিই, আরো ভালো লাগে, আরো ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্পই দিবি। তুই স্বাদটা নষ্ট করে দিবা না, এটা কি হবে? আমার তো দেওয়ার জায়গায় নেই, ভুতেই। দাদা ভাই আসলে তো আরো। এর জন্য এখনই কাটিং খাবো। তো দেখো এখন তো আমার লুক এটা, আর এখন এই যে ইনি পুরা ভূত করে দিবে। আরে তুমি বোঝো না কেন? একটু অল্প দিও। এই যে তো দেখো আমাকে তো মানে কি হারে ভূত করলো, মানে এই কালারটা না আমি একদম পছন্দ করি না, কিন্তু যত দাদাভাইকে বলবো পছন্দ করি না, বেশি করে এই কালারটা নিয়ে আসবে, এটা দিলে একদম একটা ভূতের মতো। আবিরটা খুব সুন্দর গন্ধ, কিন্তু ভিতরে যে কত মাল মশলা দিছে। তুমি কি রং তো এদিকে তো আমাকে দিয়েছে আর আমি আমার দিদিভাইকে ছেড়ে দেবো, সেটা তো হয় না। তো আমি আবার ভূত করতে চলে গেলাম দিদিভাইকে, কিন্তু আমি ভালো ভালো কালার নিয়ে এসেছিলাম, তো সেই কারণে ওকে ভালোই লাগছিল দেখতে, যেহেতু আমার কাছে বেগুনিটা ছিল না। আর বেগুনিটা মুখে দিলেই একদম মুখটা একদম বিধ্বস্ত, মানে কী যে বলবো, কিন্তু বিচ্ছিরি হয়ে যায়। তো ওকে তো ভালোই লাগছিলো আর আমার মুখটাই বাজে লাগছিল দেখতে। তো এদিকে আমাদের দুজনের লুক দেখো, মানে কি আর বলবো, কিছু বলার নেই। আবির খেলায় আমাদের এই অবস্থা, তো কালকে আমরা কি খেলবো। আর এদিকে আমি আমার দাদা ভাইকেও এখন রং দিতে চলে আসলাম আর পুরো রং দিয়ে দিলাম। আমি দিব পল্লবীর দিকে দাদা ভাই রং দিবে। আরে চোখে মুখে দিই। বেগুনি আর আকাশি মিক্স করে পূজা করে দেবো। না না, দাদা এখনো হয়নি। আর এদিকে তখন দাদা ভাই পল্লবীর দিকেও মানে পুরো আমাদের যেমন ভূত করেছে, মানে আমাকে সেরকম ওকেও করছিল। তো করা হয়ে যাওয়ার পরে দাদা ভাইকে আমি আর পল্লবীতে দুজন মিলে ধরেছি, মানে যেহেতু আমাদেরকে এরকম ভূত করেছে, তো দাদা ভাইকে ওটা করতেই হবে। সেই কারণে দেখো আমরা এখন ভূত করছিলাম, কিন্তু দাদা ভাই যে কী মুখে মেখে আসছে, যার জন্য আমরা যতই রং দিচ্ছি না কেন গালে বসছে না, পড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের অবস্থা, কি অবস্থা, লুকগুলো একদম জাস্ট দেখার মতন। ভূত ভূত গাইজ, ভূত হয়ে গিয়েছি আমরা একদম। তো এদিকে তো এখন তন্ময় চলে আসলো, আর ও এসে তো দাদা ভাই আর দিদি ভাইকে তখন রং দিচ্ছিল। ও ভালো মতো করে রং দিয়েছে, কিন্তু দাদা ভাই কি আর ছাড়ার পাতি, যেহেতু আমাদেরকেও এইভাবে রং দিয়েছে আর ওকে তো দিবে না, সেটা কি হয় বলো। তারপর মুখটা দেখো, মানে মুখই দেখা যাচ্ছে না, এইভাবে রং দিয়েছে, মানে বেগুনি রংটা এতটাই বিচ্ছিরি। আর এদিকে তন্ময় আমার মাকে ছাড়বে না, দেখো মাকে রং দিচ্ছে, মা বলছে দিও না দিও না, তো মাকে তো দিয়েই দিল।